আমরা যদি লক্ষ্য করি যে পৃথিবীতে যত মনীষী রয়েছে, বিশ্ববিখ্যাত যত মনীষী রয়েছে, যত সফলতা ব্যক্তি দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, তারা প্রত্যেকেই যদি আমরা তাদের জীবন পর্যালোচনা করি, তাদের জীবন নিয়ে যদি আমরা ঘাটাঘাটি করি, তাহলে যে জিনিসটি পাই সেটি হলো তারা প্রত্যেকেই সময়ের গুরুত্ব দিয়েছিল। তারা এমনি এমনি এত সফলতা অর্জন করতে পারে নাই। এমনি এমনি তারা দুনিয়াতে এত কিছু আবিষ্কার করা, দুনিয়াকে এত কিছু দিয়ে যাওয়া, এটা এমনি এমনি সম্ভব হয় নাই। এই জন্য আমাদেরও উচিত হলো, আমরা যদি জীবনে সফলতা অর্জন করতে চাই, দেশ ও জাতিকে যদি কিছু দিতে চাই, তাহলে প্রত্যেকটা সময় আমাদের গুরুত্ব দেওয়া উচিত। বিশেষ করে ছাত্র জীবনে যে যত বেশি সময়ের গুরুত্ব দিবে, যে যত বেশি অধ্যয়ন করবে, যে যত বেশি পড়ালেখা করবে, সে তত ছাত্র ভালো হবে, সে তত নিজের জীবনে সফলতা বয়ে আনতে পারবে। তার দ্বারা সমাজ, রাষ্ট্র সকলে উপকারিত হবে। পক্ষান্তরে যে ছাত্র সময়ের গুরুত্ব দিবে না, প্রতিদিনের পড়া প্রতিদিন কাভার করবে না, একদিন দুদিন করতে করতে দেখা যাবে যে তার জীবন শেষের পর্যায়ে সে অন্ধকার আর অন্ধকার, ভবিষ্যৎ কি তার জন্য অন্ধকার। আমরা যদি কিছু ইমামদের আলোচনা দেখি, শুনে, তাহলে দেখতে পাই ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, আল ওয়াক্তু আসাদু মিনাল মাউতি, সময় অপচয় করা এটি হচ্ছে মৃত্যুর চাইতেও কঠিন, মৃত্যুর চাইতেও মারাত্মক। তিনি বলছেন, কারণ সময় নষ্ট করা তোমাকে আল্লাহ এবং পরকাল থেকে বিচ্ছিন্ন করে দেয়। কেমনে? আপনি পৃথিবীতে আছেন, আল্লাহর সাথে আপনার সুসম্পর্ক তৈরি হয় নাই, পরকালীন যে আপনি জান্নাত পাবেন, জান্নাতে যাওয়ার জন্য আপনি ভালো ভালো কাজ, সুন্দর সুন্দর কাজ করার আপনার সুযোগ হয় না, কারণ আপনি অলসতা করেছেন, সময় কাজে লাগাননি, ঘুরেছেন ফিরেছেন, মনে যাই চেয়েছে তাই করেছেন। আর মৃত্যু কি? যেটা দুনিয়া এবং দুনিয়ার অধিবাসী থেকে পৃথক করে দেয়। তাহলে সময় অপচয় করা আল্লাহ এবং পরকাল থেকে বিচ্ছিন্ন করে দেয়, আর মৃত্যু শুধুমাত্র দুনিয়া এবং দুনিয়ার অধিবাসী থেকে বিচ্ছিন্ন করে দেয়। সম্মানিত স্নেহের ছাত্রবৃন্দ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন যে আল ওয়াক্তু কাসাইফে, সময় হলো তরবারির মতো। কিসের মতো? সময় হলো তরবারির মতো। ইল্লাম তাকতাউহু কতাআকা, যদি সময়কে তুমি ব্যবহার করতে না পারো, যথোপযুক্তভাবে তুমি সময়ের সঠিক কাজ করতে না পারো, তাহলে এই সময় তোমাকে পর্যায় দিয়ে, অনুশোচনা দিয়ে তোমাকেই কি করবে? কেটে ফেলবে। অত্যন্ত মারাত্মক কথা। আমরা যে সময় আজকে হেলায় ধেলায় কাটাই দিচ্ছি, এই সময়ে সৎ ব্যবহার না করার কারণে এই সময় আমাদেরকে ধ্বংসের পথে নিয়ে যাবে। এরপরে আরো যদি আমরা ইমামের উক্তি দেখি, হাসান আল বাসরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ইবনা আদম ইন্নামা আনতা আইয়াম, যে বলছেন, হে আদম সন্তান, তুমি তো কেবল কতগুলো দিনের সমষ্টি মাত্র, তোমার জীবনটা তো শুধুমাত্র কিছু দিনের সমষ্টি। কুল্লামা জাহাবা ইয়াউমুন জাহাবা বা'দুকা, যে যখন একটি দিন চলে যায় তখন তোমার একটি অংশ যেন বিলীন হয়ে যায়। চিন্তা করুন, একটি দিন চলে যাওয়া মানে জীবন থেকে, সময় থেকে যেন একটি অংশ চলে গেল। আমাদের ভাবা উচিত। এরপরে ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে মানুষের উচিত তার সময়ের মর্যাদা, গুরুত্ব অনুধাবন করা, যাতে আল্লাহর নৈকট্য অর্জন ছাড়া জীবনের একটি মুহূর্ত বৃথা নষ্ট না হয়। প্রত্যেকটা সময়, প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা ক্ষেত্রে যেন হয় আল্লাহর সন্তুষ্টি অর্জনের কাজে হয়, অথবা দুনিয়াবি যদি কোনো কাজে হয়ে থাকে, এমনটাও ভালো। কিন্তু উচিত
যে যেই কাজটা আমি করি না কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কাজের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করতে পারি, আল্লাহ যেন আমার প্রতি খুশি হয়ে যান। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আ'জামু শাইইন ফিহি ইজাআতুল উমরি আল কিল ওয়াল কল। তিনি বলছেন যে জীবন নষ্ট হওয়ার সবচেয়ে বড় মাধ্যম হল অনর্থক কথাবার্তা। আল কিল ওয়াল কাল মানে বানোয়াট, ভিত্তিহীন কথা, অনর্থক কথা। এবং তিনি বলছেন ওয়াল জাহলু বিল মাআরিফ, যে প্রয়োজনীয় জ্ঞান অর্জন থেকে অজ্ঞ থাকা। তাহলে জীবন নষ্ট হওয়ার জন্য সবচেয়ে বড় মাধ্যম হলো অনর্থক কথা কাজে সময় নষ্ট করা, যেটি আমরা ছাত্ররা হর হামেশাই করে থাকি। কোচিং চলতেছে, শিক্ষক বসে আছেন, পরস্পর দুজনে গল্প করে, লজ্জা নাই, শরম নাই, বেহায়া। বারবার বলা হয় পড়ায় মনোযোগ দাও, পড়ায় মনোযোগ দাও, বারবার বলা হয়। তারপরে দেখা যায় যতক্ষণ বলি ততক্ষণ মিনিমাম চক্ষু শরম লজ্জা বোধ নাই। তোমার লজ্জা হওয়া উচিত। তোমাকে মারলে তুমি মনে করো যে আমাকে দেখতেছে, তাছাড়া তোমাকে কি মনে করো? এখানে যারা শিক্ষক এসেছেন, তোমাদের ওই সময় ওই স্টেশন পার করে তারা এসেছেন। তোমরা যদি ডালে ডালে চলো, শিক্ষকরা কি পাতায় পাতায় চলে, এটা মনে রাখবা। কোনো সময় মনে করো না যে ওস্তাদ মনে আমাকে দেখছেন না। তোমার প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা নড়াচড়া শিক্ষকরা খেয়াল করেন। কোনো সময় নিজেকে গোপন রেখে দেন, বলেন না, কোনো সময় বলেন, কোনো সময় বিরক্ত হয়ে যখন দেখে ছাত্র কথা শোনে না তখন প্রহার করে থাকে। এগুলো কি জন্য? তোমাদের মানুষ করার জন্য। তুমি যদি পড়ালেখা করো, নিজের জীবনে সফলতা অর্জন করতে পারবা, সমাজের মানুষকে তুমি দিনের মধ্যে আহ্বান করতে পারবা। পড়ালেখা যদি তুমি না করো, আমাদের কোনো ক্ষতি আছে? তোমার মতো ছাত্র পড়ালেখা করলো না, এখান থেকে 10 জন 20 জন ছাত্র চলে গেল, আমাদের কোনো ক্ষতি হবে? আর তোমাদের পিছনে শ্রম দেওয়া হয়, সময় ব্যয় করা হয়, তোমরা মূল্যায়ন করো না। তাহলে শিক্ষক অলরেডি দেখতেছেন, এমনকি শিশি কামড়াতে দেখা হচ্ছে। আমরা দেখে থাকি যে আমার শিক্ষকরা কি করেন, শিশি কামড়া দেখে গিয়েও পিটুনে দিয়ে থাকেন। এটা তো অন্তত ভয় করা উচিত যে শিশি কামড়া দেখা হচ্ছে, আমাকে হয়তো বা পিটুনে আসবে, আমার উপর হয়তো বা কি কিয়ামত শুরু হয়ে যাবে। যতক্ষণ যার উপরে পিটুনি চলে শুধুমাত্র সে একটু সজাগ থাকে, বাকিগুলো কি বলতে আমি তো কিছু করি নাই। কিন্তু এই পিটুনিটা যে তোমার উপরে আসবে তার কোন গ্যারান্টি আছে? এর জন্য আমি প্রত্যেক ছাত্রকে উদাত্ত আহ্বান জানাবো, বিশেষ করে কোচিং এর সময় তোমরা পড়ালেখা করবা, ক্লাসে মনোযোগ দিবা, নিজের সময়কে মূল্যায়ন করবা, নিজের জীবনকে মূল্যায়ন করার চেষ্টা করবা। ইমাম ইবনে আকিল রাহিমাহুল্লাহ বলছেন যে ইন্নী লা ইয়াহিল্লু লি আন আজিয়া সাআতান মিন উমরি। তিনি বলছেন যে আমার জীবনের একটি মুহূর্ত অনর্থক নষ্ট করা আমার জন্য হালাল মনে করি না। তিনি কি বলছেন? আমার যে 60 বছর বয়স, 70 বছর বয়স, এখান থেকে একটি মুহূর্ত সময় আমি অনর্থক কাজে ব্যয় করব, এটা আমার জন্য কি করি না, আমি হালাল মনে করি না। অথচ আমরা মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস, বছরের পর বছর আমরা সময় নষ্ট করি, সময় নষ্ট করি। এরপরে ইমাম আন-নববী রাহিমাহুল্লাহ বলছেন যে সময় মানুষের প্রকৃত জীবন, তাই যে ব্যক্তি খেয়াল তামাশা করে অনর্থক কাজে সময় নষ্ট করে সে বস্তু যেন নিজেই, সে ব্যক্তি যেন নিজেই ক্ষতি করলো। সময় নষ্ট করা মানে কি? জীবনের ক্ষতি করা। এরপরে একজন বিজ্ঞানী বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, বিজ্ঞানীর নাম কি? বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, তিনি বলছেন dost thou love life, then do not squander time, for that is the stuff life is made of. এর অর্থ হলো, তিনি বলছেন যে তুমি কি তোমার জীবনকে ভালোবাসো? তুমি কি তোমার জীবনকে ভালোবাসো? তাহলে সময়ের অপচয় করো না। কি বলছেন? যদি তুমি তোমার জীবনকে ভালোবাসো, সময়ের অপচয় করো না।
কারণ জীবন তো এই সময় দিয়ে গঠিত। কি বলছেন? জীবন তো এই সময় দিয়ে গঠিত। সময় শেষ মানে জীবন শেষ। কি সময় শেষ মানে জীবন শেষ। তিনি আরেকটি বলছেন যে লস্ট টাইম ইজ নেভার ফাউন্ড এগেইন, হারিয়ে যাওয়া সময় আর কখনো ফিরে পাওয়া যায় না। কি বলছেন? হারিয়ে যাওয়া সময় আর কখনো ফিরে পাওয়া যায় না, এটা বাস্তব। অর্থ সম্পদ, শরীরের সুস্থতা, এগুলো যদি কোনো কাজে দেখা গেছে নষ্ট হয়ে গেছে, নিজের জীবনের পরিশ্রমের মাধ্যম দিয়ে, হাড় ভাঙ্গা পরিশ্রমের মাধ্যম দিয়ে টাকা পয়সা আবার অর্জন করা সম্ভব। সম্ভব কি সম্ভব না? অবশ্যই সম্ভব। কিন্তু যেই সময়টা আজকে কথা বলে ঘুরতে গিয়ে আড্ডা মেরে সময়টা অতিক্রম করলাম, পার করে দিলাম, এটা পৃথিবীর কোনো টাকা পয়সা দিয়ে আর কি ফিরে পাওয়া যাবে? জীবনে ফিরে আসবে? কখনো ফিরে আসবে না। সময়ের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সময়ের শপথ করেছেন। কোরআন রব্বুল আলামিন বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, যে সময়ের শপথ। আমরা জানি রব্বুল আলামিন যেই বিষয়ের গুরুত্ব রয়েছে তিনি শুধুমাত্র সেগুলোর কি শপথ করে থাকেন। সময় দ্বারা বোঝাচ্ছেন পৃথিবীর মানুষ সময়ের গুরুত্ব দাও। তিনি বলছেন যে প্রতিটি মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ব্যাখ্যা বিশ্লেষণ করার সময় নাই। তিনি বলছেন প্রতিটি মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, শুধুমাত্র 4 শ্রেণীর মানুষ ছাড়া। কয় শ্রেণীর? 4 শ্রেণীর মানুষ। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, সৎ কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, পরস্পরে সত্যের দাওয়াত দিয়েছে, কল্যাণের দাওয়াত দিয়েছে, এবং পরস্পরে বিপদে ধৈর্য ধারণ করেছে। ধৈর্যের দাওয়াত দেওয়া এবং সত্যের দাওয়াত দেওয়া, এগুলো ব্যাখ্যা অনেক রয়েছে, যা সংক্ষিপ্ত সময় আলোচনা করা সম্ভব নয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো বলছেন সূরা মুনাফিকুনের মধ্যে তিনি বলছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। তিনি বলছেন পরকালে দুনিয়ার সময় শেষ হয়ে গেলে বা মৃত্যুর সময় যখন উপস্থিত হবে, কিছু সময় বাড়িয়ে দেওয়ার জন্য আকতি জানাবে, বলবে হে আল্লাহ। আয়াতের শুরুতে রব্বুল আলামিন বলছেন যে তোমাদেরকে যা রিজিক দেওয়া হয়েছে তোমরা তা থেকে ব্যয় করো তোমাদের মৃত্যু আসার পূর্বেই। কিন্তু কারো কারো যখন মৃত্যু চলে আসে তখন বলে আল্লাহ কিছুটা সময় বাড়ায় দাও, 1 মাস সময় বাড়ায় দাও, 1 দিন সময় বাড়ায় দাও। কি করবা? যেন আমি সাদকা করতে পারি, যেন আমার সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হতে পারি। অথচ 50 বছর, 60 বছর, 100 বছর তাকে সময় দেওয়া হয়েছিল, দেওয়া হয় নাই। মৃত্যুর সময় সে বলে আল্লাহ কিছুটা সময় বাড়ায় দাও, আরো কিছুটা সময় বাড়ায় দাও। আল্লাহ কি বাড়ায় দিবে? বললো যা 5 বছর দিয়ে দিবে? তাহলে আল্লাহ কি বলছেন? ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। যে রব্বুল আলামিন বলছেন যে যখন কারো নির্ধারিত সময় চলে আসে, মৃত্যু যখন চলে আসে, তখন আল্লাহ তাকে আর কখনোই অবকাশ দেন না, কখনো অবকাশ দেওয়া হবে না। তুমি দান করতে চাও, সাদকা করতে চাও, এতিমখানায় করতে চাও, মাদ্রাসা করতে চাও, হজ করতে চাও, যে কোনো কাজ তুমি করার জন্য যদি বলো আল্লাহ 2টা মিনিট সময় দাও, 5টা মিনিট সময় দাও, 2 রাত নামাজ পড়ি, আল্লাহ সময় দিবে না। এই জন্য আমাদেরকে সময়ের গুরুত্ব বুঝতে হবে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন নিয়ামাতানে মাকবুনুন ফিহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 2টি নিয়ামত এমন রয়েছে যেগুলো বিষয়ে অধিকাংশ মানুষ ধোয়ার মধ্যে রয়েছে, ধোকার মধ্যে রয়েছে, ক্ষতিতে রয়েছে। সেটি হলো সুস্থতা এবং অবসরতা। মানুষ অসুস্থ হলে বুঝতে পারে যে সুস্থতা কত বড় নিয়ামত। যখন কাজের চাপের মধ্যে থাকে তখন বুঝতে পারে যে অবসরতা কত বড় নিয়ামত। সেটা নিয়ে নামাজ পড়তে পারে না। অনেকে এমন আছে যে নামাজ যে পড়বে, প্রবাসী এমন শুনেছি যে বিশেষ করে আসরের নামাজ, একজন আমাকে বলেছে যে আসরের নামাজ পড়ার জন্য ছাড় দেয় না। কি করে না? কোম্পানি ইহুদি আসরের নামাজ পড়ার জন্য ছাড় দেয় না। তখন কি করে? এই আসর আর মাগরিব একসাথে নামাজ আদায় করে।
এমনি ভাবে অনেকেই এমন ভাবে রয়েছে যে তারা সময় যে নামাজে পড়বে, ভালো ভালো কাজ করবে, এমনটা তারা সময় পায় না। অথচ আমরা সময় পেয়েও এগুলো আমরা কাজে লাগাই না। এমনি ভাবে জীবনের সুযোগ ও সময়কে কাজে লাগানোর নির্দেশ আল্লাহ রাসূল অন্য হাদিসে বলছেন যে ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, যে 5টি জিনিস আসার পূর্বে তোমরা 5টি জিনিস কি করো? গনিমত মনে করো, মূল্যবান মনে করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনকাল, বার্ধক্য হওয়ার পূর্বে তোমার যৌবনকালকে তুমি মূল্যায়ন করো। যৌবনকালে বেশি বেশি ইবাদত করো। রক্ত গরম, হ্যাঁ, যে কোনো সময় অন্যায় অশ্লীল কাজ করা খুব সহজ। কি যুবক অবস্থায় পথভ্রষ্ট হওয়া, পা পিছলে যাওয়াটা কি খুবই সহজ, কিন্তু সেই সময়তে আল্লাহকে স্মরণ রাখতে হবে। যৌবনকালটা যদি আল্লাহর পথে দিয়ে দেওয়া যায়, এই যুবক তার জীবনে সফলতা এবং পরকালীন তার জন্য সফলতা অপেক্ষা করবে। দ্বিতীয় নাম তিনি বলছেন ওয়াসিহাত ক্বাবলা সাকাম, যে তোমার সুস্থতা, অসুস্থতা আসার পূর্বে তুমি তোমার সুস্থতাকে গনিমত মনে করো। ওয়া গিনাকা ক্বাবলা ফাকরি, তোমার সম্পদ রয়েছে, দরিদ্রতা আসার আগে কি করো? তুমি এর গনিমত মনে করো। মনে করো না আমার সম্পদ আছে, আমার বাবা সম্পদ রেখে গেছে, এই সম্পদ আমি জীবনের শেষ পর্যন্ত ভোগ করব, এমনটা মনে করো না। সকালে রাজা, সন্ধ্যায় কি ফকির, এরকম বহু মানুষ দেখেছি যে সম্পদ ছিল, কিন্তু আল্লাহ এমন একটা অসুখ দিয়ে দিয়েছে, সম্পদ বিক্রি করতে 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 সব শেষ। তেমনটা মনে করা যাবে না যে আমি এখন সম্পদশালী আছি, আমার বাবা তো সরকারি চাকরি করে, হ্যাঁ, টাকা আসতে থাকবে, খরচ করতে থাকবো। না, এমনটা নাও হতে পারে। এর জন্য যখন তোমার সম্পদ থাকবে সেটাকে তুমি কাজে লাগাও। এবং তারপর তিনি বলছেন ওয়া ফিরাগা ক্বাবলা শুগুলিক, যে তোমার অবসর সময়টাকে ব্যস্ততা আসার পূর্বে তুমি কাজে লাগাও। শেষে তিনি বলছেন ওয়া হায়াতা ক্বাবলা মাউতিক, তোমার জীবনটা মৃত্যু আসার আগে তুমি কাজে লাগাও। মৃত্যু এটা এমন একটি বাস্তব বিষয় যেটা মুসলিম তো বিশ্বাস করে করে, হিন্দু, নাস্তিক এমন কেউ নাই যে মৃত্যুকে অবিশ্বাস করে। কেউ আছে? এটা এমন বাস্তব বিষয়, কেউ অস্বীকার করতে পারে না। পুরো নাস্তিকও বলে না যে না আমি বলবো না, আমি যুগ যুগ বেঁচে থাকবো, আমি চিরঞ্জীব থাকবো। কেউ বলতে পারে? পারে না। কি তারাও দেখছে যে মানুষ মারা যাচ্ছে। অতএব এই মৃত্যুর কথা স্মরণ রাখতে হবে। হাদিসে কি বলা হচ্ছে? যখন তুমি সন্ধ্যা উপনীত হবা, সকালের আশা করো না। সকালে উপনীত হলে সন্ধ্যার আশা করো না। মৃত্যু এত নিকটে, মনে করা যাবে না কেবল তো আমার বয়স 20, 25, 30, হ্যাঁ 10, 15, আমি তো 60 বছর পর্যন্ত বাঁচবো। বড়াই কত? 60 থেকে 75, তারও বেশি হতে পারে, কিন্তু বলা যাবে না যে আমি 60 বছর বাঁচবো। কেউ কনফার্ম দিতে পারবে? আমরা যে এখানে এসেছি, এখান থেকে ফিল্ডে যেতে পারবো, রুমে যেতে পারবো, কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। অতএব এই মৃত্যু আসার পূর্বেই সময়টাকে কাজে লাগাতে হবে। মাত্র 50 থেকে 60 বছর সময় যদি আল্লাহর ইবাদত করে কাটিয়ে দেওয়া যায়, তাহলে জান্নাত যেটা শুরু আছে শেষ নাই, কি এমন জান্নাত যার শুরু আছে শেষ নেই, সে জান্নাত রব্বুল আলামিন আমাদের জন্য প্রস্তুত রেখেছেন। রব্বুল আলামিন আমাদেরকে সে সুযোগ দান করুন, আমিন। এরপরে আরেকটি হাদিসের দিকে আমরা লক্ষ্য করি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের দিন কোনো বান্দা বিন্দু মাত্র তার পা সরাতে পারবে না যতক্ষণ তাকে 4টি বিষয় জিজ্ঞাসা না করা হবে। কয়টি বিষয়? 4টি বিষয়। এক নম্বর হলো তার জীবন সম্পর্কে, তা কিসে অতিবাহিত করেছে। 60 থেকে 70 বছর সময় দেওয়া হয়েছিল তোমাকে, তুমি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোন পথে ব্যয় করেছো, কি কাজ করেছো, এটা তোমাকে হিসাব দিতে হবে। প্রত্যেকটা সেকেন্ডের, প্রত্যেকটা মিনিটের, প্রত্যেকটা ঘন্টার, প্রত্যেক দিন, প্রত্যেক সপ্তাহ, প্রত্যেক মাস, প্রত্যেক বছর তুমি কোন পথে ব্যয় করেছো, এটা তোমাকে হিসাব দিতে হবে। প্রত্যেকটা সেকেন্ডের সহ হিসাব নেওয়া হবে। চিন্তা করো,
আমরা কত সময়, কত মিনিট, কতদিন আমরা অবহেলায় কাটাই দিই। চিন্তা করবা যে প্রত্যেকটা সময়ে রব্বুল আলামিনকে হিসাব দিতে হবে। শুধু বাস এটা মাথা রাখবা, আমি এখন যা করছি এটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। কিয়ামতের মাঠে হয় ভালো হবে, না হলে খারাপ হবে, হয় জান্নাত যাওয়ার মাধ্যম হবে, নতুবা জাহান্নাম যাওয়ার মাধ্যম হবে। তো তুমি চিন্তা করবা আমি যে কাজটি করছি এটি ভালো না খারাপ। তৃতীয় কোনো অপশন আছে? তৃতীয় কোনো অপশন নাই। হয় ভালো হবে, না হলে খারাপ হবে তোমার জীবনের যেগুলো আমল। অতএব সাবধান থাকবা, খেয়াল রাখবো যে আমার এই কাজটা কি ভালো হচ্ছে না খারাপ। যদি ভালো হয়ে থাকে মাশাআল্লাহ ভালো, আর যদি খারাপ হয়ে থাকে তাহলে তাওবা করে ফিরে এসে ভালো কাজ করবো। দ্বিতীয় প্রশ্ন করা হবে তার জ্ঞান সম্পর্কে, সে অনুযায়ী কি আমল করেছে। সে মাস্টার ছিল, শিক্ষক ছিল, আলেম ছিল, মুহাদ্দিস ছিল, সে জজ, ব্যারিস্টার ছিল, ইঞ্জিনিয়ার, সে যা শিক্ষা অর্জন করেছে, যে ইলম সে পেয়েছে, যে জ্ঞান সে অর্জন করেছে, সেই জ্ঞান অনুযায়ী সে কি আমল করেছে কিনা, জ্ঞান অনুযায়ী কি আমল করেছে কিনা, এই প্রশ্ন করা হবে। সম্মানিত স্নেহের ছাত্ররা, এটা কঠিন বিষয়, যে বিশেষ করে যখন এই পয়েন্টের কথা মনে হয় অন্তরটা কেঁপে ওঠে, যে এলেম অনুযায়ী কতটুকু আমল করেছে। এখানে প্রত্যেকে ধরা খেয়ে যাবে, প্রত্যেকে ধরা খেয়ে যাবে যদি সে এলেম অনুযায়ী আমল না করে থাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমাদের সকলেরই ভাবা উচিত, চিন্তা করা উচিত যে আমরা কে কতটুকু এলেম অর্জন করেছি এবং সে অনুযায়ী আমল করেছি কিনা। আমল না করলেও ধরা হবে। আমরা যে যতটুকু এলেম অর্জন করছি আল্লাহ রাব্বুল আলামিন আমল করা তৌফিক দান করুন, আমিন। এরপরে 3 নম্বর প্রশ্ন করা হবে তার ধন সম্পদ সম্পর্কে। তার সম্পদ সম্পর্কে প্রশ্ন করা হবে, তুমি সম্পদ কোন পথে অর্জন করেছো। অর্জনটা যদি হালাল হয় তাহলে শুধু হবে না, এবং ব্যয় করেছে কোন পথে। দুইটা প্রশ্ন একটা পয়েন্টেই, যে তার ধন সম্পদ সম্পর্কে কোথা থেকে এটা অর্জন করেছে এবং কোথায় ব্যয় করেছো। ঘুষ খেয়ে, সুদ খেয়ে অর্জন করেছো, সিনেমা নাটক দেখে, ডান্স ক্লাবে মদ গাঁজা খেয়ে এই টাকা নষ্ট করেছো, কিভাবে তুমি এটা নষ্ট করেছো। একজন কৃষক মানুষ, সে সারাদিন কষ্ট করেছে, 500 টাকা উপার্জন করেছে, তার ইনকামটা কি হলো, অবশ্যই হালাল। কিন্তু দেখা হলো এই টাকা দিয়ে কি করলো, সে সন্ধ্যাতে বিড়ি সিগারেট কিনে খেলো, মদ গাঁজা কিনে খেলো। তাহলে কি ব্যয়টা কি হলো, তার হারাম পথে ব্যয় হলো। এখানে সে ধরা খেয়ে যাবে। অথবা তার সন্তানকে দিল, তার সন্তান অন্য পথে ব্যয় করলো। এই জন্য উপার্জন এবং ব্যয় দুটাই যেন হয় কি হালাল পথে। এরপরে যে তার শেষে যে প্রশ্ন করা হবে তার শরীর সম্পর্কে, কিসে তা ক্ষয় করেছে। শুরু থেকে শেষ পর্যন্ত, বিশেষ করে যেটা আগে বলছিলাম যে যৌবন অবস্থা গুনাহ করা কি খুব ইজি হয়ে যায়। হ্যাঁ, কাউকে ভয় লাগে না, জাহান্নামের ভয় অন্তরে আসে না, কারণ রক্ত গরম থাকে, শরীর টকবক করে, আল্লাহর ভয় অন্তরে আসে না। একটি পাপ করলে কি হবে, একটি জেনা করলে কি হবে, একবার মদ খেলে কি হবে, একটা সিগারেট খেলে কি হবে, কিছুই মনে আসে না। এই যে তোমার শরীর, তুমি কোন পথে ব্যয় করেছো, তোমাকে জিজ্ঞাসা করা হবে। সম্মানিত স্নেহের ছাত্ররা, তাই আমাদের উচিত হলো যে সময়ের গুরুত্ব দেওয়া, যে প্রতিটা সময় আমাদেরকে আল্লাহর পথে ব্যয় করা। আলোচনার শেষের দিকে চলে এসেছি। আরেকটি যদি হাদিসের দিকে আমরা লক্ষ্য করি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বুল আমাল ইলাল্লাহ আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা, যে রব্বুল আলামিনের নিকটে সবচাইতে প্রিয় আমল হলো সেটা যেটা নিয়মিত করা হয়। নিয়মিত কিন্তু সামান্য, কি নিয়মিত আমল কিন্তু সামান্য। আমরা চেষ্টা করব যে আমলটাই করব সেটা নিয়মিত করার চেষ্টা করব, এবং অলসতা থেকে পানা চাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অলসতা থেকে পানা চাইতেন। আমরা যারা অলসতা করে থাকি, আমরা বেশি বেশি কি দোয়া পাঠ করব। বেশ কিছু দোয়া রয়েছে, তার মধ্যে একটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি,
যে হে আল্লাহ, আমি তোমার কাছে দুশ্চিন্তা পেরেশানি থেকে আশ্রয় প্রার্থনা করছি, ওয়াল আজিজি ওয়াল কাসালে, এবং অক্ষমতা এবং অলসতা থেকে আশ্রয় প্রার্থনা করছি। এই দোয়া হলো কি আমরা বেশি বেশি পাঠ করব। এরপরে আমরা দিনটা যখন শুরু হবে, বিশেষ করে সকালে আমরা কেউ ঘুমাবো না। সকালে কোরআন তেলাওয়াত করে ফজরের পরেই এবং আরো যে পড়াগুলো রয়েছে আমরা পড়বো। কারণ এক হাদিসে রয়েছে, সুনান আবু দাউদ এবং তিরমিজিতে রয়েছে যে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, যে হে আল্লাহ, আমার উম্মতকে তাদের ভোরের সময়ে দিনের প্রথমাংশে বারাকা দান করো। তাহলে ফজর নামাজের পরে যদি তুমি ঘুমায় কাটাই দাও, তাহলে কি করলা? তুমি বরকতটা মিস করলা। এবং এটি পরীক্ষিত, যে কোনো কাজ যদি দিনের শুরুতে করা হয়, প্রথম অংশে করা হয়, তাহলে সেই কাজের সফলতা কি পার্সেন্টেজ বেড়ে যায়, 100% সফলতা অর্জন করা সম্ভব। কিন্তু যে কাজ বেলা হয়ে শুরু করা হয়, 8টা 9টা পরে শুরু করা হয়, সেই কাজ দেখা গেছে যে সারাদিনও শেষ করা যায় না। এই জন্য ফজর পরে যাদের ঘুমের অভ্যাস আছে, তোমাদের ফজর পরে ঘুমানো যাবে না। রাত্রে টাইমলি ঘুমাবা, ফজরের সময় উঠে ফজর নামাজের পরে তোমরা কোরআন তেলাওয়াত করবা এবং তোমাদের যে দাস রয়েছে সেগুলো তোমরা পড়বা। তাহলে আমরা আজকে সংক্ষিপ্ত সময় যে আলোচনা করলাম যে সময়ের গুরুত্ব, সময়কে কাজে লাগাতে হবে। প্রত্যেকটা ছাত্র, বিশেষ করে ছাত্র জীবনে যদি তুমি নিজেকে ডেভেলপ করতে চাও, নিজের উন্নতি করতে চাও, সফলতা অর্জন করতে চাও, তাহলে তোমাকে সময় কাজে লাগাতে হবে।